থাকে এবং সেটি এবারও অব্যাহত রয়েছে এবং আজকে যদিও গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ অনেক বেশি এবং ধারণা করা হচ্ছে আজকে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়ছেন। এক্ষেত্রে সকাল থেকে বেশ চাপ ছিল, তবে সেই চাপ এখন কিছুটা কম, বিশেষ করে কাউন্টার ভিত্তিক যে সার্ভিসগুলো রয়েছে, অর্থাৎ এসে টিকিট কেটে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গাড়িতে উঠে চলে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু এই যে গাবতলী থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে মোটামুটিভাবে বলা যায় যে বিভিন্ন রুটে কিন্তু এসে টিকিট পাচ্ছেন যাত্রীরা। তবে পরিবহন যেগুলো রয়েছে সেই পরিবহনগুলোর ক্ষেত্রে বলা যায় যে সেই পরিবহনগুলো মোটামুটিভাবে নির্দিষ্ট যে সময়সূচি সেই সময়সূচি অনুযায়ী ছাড়ছে। এর কারণ যে সড়ক মহাসড়কে এখনও কোথাও তীব্র যানজটের তেমন কোনো খবর নেই, তবে যানবাহনগুলোকে গাবতলী থেকে ঢুকতে এবং বেরোতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যাচ্ছে। বিশেষ করে শ্যামলী থেকে শুরু করে গাবতলী পর্যন্ত যানবাহনের বেশ চাপ রয়েছে, যাত্রীর চাপ রয়েছে। এইটুকু পার হতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। যদিও সকালের দিকে এই চাপটি আরেকটু বেশি ছিল, সকালের দিকে চাপ হওয়ার পরে এখন দুপুরের দিকে চাপ কমবে, আবার বিকেলের দিকে চাপ আবার বাড়বে সেমনটি ধারণা করা হচ্ছে। এবং এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি যে এখানে 3 স্তরের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে এখানে টার্মিনালগুলোতে এখানে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। যাত্রীদের ক্ষেত্রে যদি ভাড়া কিংবা কোনো ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে অভিযোগ বক্স রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদেরকে অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবে। এবং এখানে কাউন্টার থেকে বলা হচ্ছে যে তারা যে যাত্রীর চাপ আশা করেছিলেন সেই চাপটা তারা পাচ্ছে না। এর কারণ আসলে 3টি কারণ। একটি হচ্ছে যে আসলে ট্রেন সার্ভিস হয়েছে খুলনা রুটে, ফলে বড় একটি অংশ ট্রেনে চলে যাচ্ছে এবং ভাগ ভাগ করে ছুটি হওয়ার ফলে সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু ভাগ করে চলে গিয়েছে। ফলে একবারে যে চাপ সেই চাপ বলা যায় যে এবার বেশ কম রয়েছে।